বন্ধুগণ আমার, আল্লাহ আরো পরিষ্কার করে বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ, তোমরা যত চেষ্টা প্রচেষ্টা চালাও না কেন, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যদি তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যেও পলায়ন করো, এরপরও মৃত্যুর থাবা থেকে তোমরা রেহাই পাবে না। আল্লাহ বারবার বোঝালেন, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ বান্দার নেই, ঠিক কিনা বলেন? একমাত্র চিরঞ্জীব হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। স্থায়ী এবং চিরঞ্জীব হলেন একমাত্র আল্লাহ তাআলা। কুল্লু মান আলাইহা ফান, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ তাআলা জানালেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র হে রাসূল আপনার মহামহিম রব তিনি কেবলমাত্র অবশিষ্ট থাকবেন। নারায়ে তাকবীর! শুধু আল্লাহ অবশিষ্ট থাকবে। আমাদের কি ফিরে যাওয়া লাগবে না ভাই? কিন্তু আমাদের বয়স 40, 50, 60, 70 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের চলাফেরা, আচার আচরণ, আমাদের আমল আকীদা দেখে, বক্তব্য এবং চেতনা শুনে মনেই হয় না যে আমরা কোনোদিন ফিরে যাব। আমাদের মনে হয় শয়তানের মতো ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত মনে হয় হায়াত দিয়ে দেওয়া হয়েছে। আচরণটা অনেকটা এরকম। কথা কি বুঝতে পারতেছেন আমার বন্ধুগণ আমার? আল্লাহ তাআলা যেন বললেন নবীকে, আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও, পালিয়ে বেড়াও, মৃত্যু তোমাদেরকে পিছন থেকে এসে টেনে ধরবে না। তোমরা মৃত্যু থেকে পালিয়ে যেদিকে যাও, ওদিক থেকে মৃত্যু এসে তোমাদের সামনাসামনি মোলাকাত করবে। এরকম না যে আপনি পালাচ্ছেন আর পিছন থেকে দাবড়াচ্ছেন। বিষয়টা এরকম না যে আপনি দৌড়াচ্ছেন আর মৃত্যু আপনাকে কি করতেছে, পিছন থেকে ধাওয়া করেছে। বিষয়টা তা নয়, বরং মৃত্যু যেদিক থেকে আসতেছে আপনি সেদিকে আগায় যাচ্ছেন। কুলাকুলি করেন না আপনারা? হ্যাঁ, বেদাত না সুন্নাত ওটা পরে বুঝবানে, কিন্তু কুলাকুলি তো করেন নাকি? কুলাকুলি কি পিটি পিটি হয় না বুকে বুকে হয়? কথা বলেন একটু। বুকে বুকে হয়, তাই না? তো আল্লাহ মুলাকীকুম, এটা মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, পিছন থেকে না। তুমি যেদিকে যাচ্ছ মৃত্যু সেদিক থেকে তোমার দিকে আগায় আসতেছে। এই চিন্তাকে আমাদের ভিতরে আসে বলেন তো ভাই? যদি তাই হতো তাহলে জুমার নামাজে 3 তলা 4 তলা পর্যন্ত মানুষ চলে গেল, ওই মানুষগুলো অন্য ওয়াক্তীয় নামাজে সব গায়েব হয়ে যায়, সব কাবা শরীফে চলে যায়। বুজুর্গ তো এলাকার মসজিদে নামাজ পড়ে না, সব কাবা শরীফে নামাজ পড়ে, শুধু জুমাটা একটু ভিড় জমায় মসজিদে। আমাদের কর্মপ্রণালী প্রমাণ করে দেয় আমরা সত্যিকারের সত্যিকার অর্থে আখিরাতের ব্যাপারে আমরা প্রস্তুত নই, ঠিক কিনা বলেন? আমার ভাই হাবিবুর রহমান হাক্কানি তিনি যে আয়াতের আলোচনা করেছেন সূরা হাসর থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিনেরা, তোমরা সতর্ক হও আল্লাহর শাস্তি থেকে, আর চিন্তা করো আগামীকাল পরকালের জন্য কি পাঠালে, প্রেরণ করলে হিসাব করো। আমাদের হিসাব আছে ভাই? কথা বলেন তো। নেই। আমরা ঋণ নিয়ে, ধার নিয়ে ভুলে যাই, আর কোনোদিন দেওয়ার চেষ্টাও করি না। ওয়াদা দিই, এক কথা আমাদের পাকা মুমিন তো, ওয়াদা দিই এই উদ্দেশ্যে দিই যে ওয়াদা পূরণ করবো না, ওয়াদা পূরণ করবো না, এই উদ্দেশ্যে ওয়াদা করি আমরা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিনেরা, এভাবে আল্লাহ কোরআনুল কারীমে 89 বার ডেকেছেন। সুবহানাল্লাহ, একটু বলেন কয়বার? 89 টাইমস, 89 বার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এইভাবে 89 বার আমাদেরকে ডেকেছেন। কয়বার? 89 বার ডেকে ডেকে এক একবার এক একটা বিধান, এক একটা নির্দেশনা দিয়েছেন। এই আয়াতে আল্লাহ বলেন, ও হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দা বান্দি শোনো,
ও আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার পারিপার্শ্বিক পরিবারস্থ তোমার অধীনস্থদেরকে বাঁচাও। নার, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, অন্যকে বাঁচাও। তাহলে আল্লাহ বাঁচতে বললেন কি মৃত্যু থেকে না জাহান্নামের আগুন থেকে? এই বুঝলে জোরে আওয়াজ দিবেন। আল্লাহকে আমাদের মৃত্যু থেকে বাঁচার কথা বললেন না জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বললেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বললেন, কিন্তু আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি বলা হয় ভাই, আল্লাহ রাসূল বলেছেন যে বালা থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করো। বালা, ওই বালা মুসিবতের রাস্তায় তোমার দান হলো দেওয়াল তৈরি হবে, তোমার পর্যন্ত বালা পৌঁছাবে না। ওই বালা ঠেকানোর জন্য আমরা 2 টাকা পকেট থেকে বের করতে চাই না। কিন্তু কিডনি নষ্ট হয়ে গেছে বলে 18 লাখ লাগে লাগুক, বাঁচা দরকার। কথা বলেন না কেন? শরীরে পার্স নষ্ট হয়ে, বাল্ব নষ্ট হলো, ফুসফুস নষ্ট হলো, এরকম কিছু নষ্ট হয়ে গেল, তা পাল্টিয়ে বেঁচে থাকার ইচ্ছা আমাদের যাদের সামর্থ্য আছে, চেষ্টা তো করি, আমরা করি না? অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিভাবে বাঁচতে হবে, কি করলে বাঁচা যাবে, আল্লাহকে কোরআনে তা বলেছেন কি বলেন নাই? আরো জোরে বসে কি বলেছে কি বলে নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন কোন আগুন থেকে বাঁচবা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে বাঁচার চেষ্টা চালাও, প্রচেষ্টা চালাও, যে আগুনের ইন্ধন জ্বালানি হবে মানুষ আর পাথর। সূরা বাকারার মধ্যেও যে কথা বলে দেওয়া হলো, ওই একই আওয়াজ দেওয়া হলো সূরাতুত তাহরিমের মধ্যেও। আল্লাহ বলেন বান্দা তুমি জানো না জাহান্নামের ব্যাপার, তুমি জানো না? শোনো শোনো, শুনে নাও। জাহান্নামের অবস্থা হলো আলাইহা মালাইকাতুন গিলাজ, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আলাইহা মালাইকাতুন, ওই জাহান্নামের প্রহরীরা এত কঠোর, আল্লাহ বলেন ওদের চরিত্র হলো গিলাজুন শিদাদ, ভয়ঙ্কর কঠোর এবং নির্মম। আমরা কোন ডাকাত বা চোরকে পিটাচ্ছি রাগের মাথায়, পিটাতে পিটাতে এক সময় মায়া আসে না যে না রে আর মারা যাবে না, তাহলে মারা যাবে। কথা বলেন একটু। কেউ পিটাচ্ছে, আপনি দূরে মারতেছেন না, দেখতেছেন, আপনি এক সময় মায়া আসে, এই আর মারিস না, ছেড়ে দে, মরে যাবে না। তার মানে হলো মানুষ মারলে, নির্যাতন করলেও একটা পর্যায়ে তার অন্তরে মায়া তৈরি হতে পারে। কিন্তু জাহান্নামে এত শাস্তি, এত ভয়ঙ্কর শাস্তি হবার পরেও আপনার চিল্লানি, আপনার যন্ত্রণা, আপনার ভোগ দুঃখ ভোগ দেখি ওই জাহান্নামের প্রহরী যে ফেরেশতারা থাকবে, তাদের এক সামান্য পরিমাণ মনের ভিতরে কোনো দয়া আসবে না যে না রে এই বান্দারা 5 কোটি বছর ধরে পুলটেছে জাহান্নামে, এর আর না পড়ায় আল্লাহরে না জানিয়ে টুক করে উঠে জান্নাতে ঢুকাই দেব, এরকম ফেরেশতা কিন্তু জাহান্নামের প্রহরী থাকবে না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ বলেন বান্দা শোনো, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাগুলো প্রচন্ড নির্মম কঠোর স্বভাবের, শুধু তাই নয় ওদের চরিত্র হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাআলা যে নির্দেশ তাদেরকে দেন একটা নির্দেশও তারা অমান্য করে না। একটা নির্দেশও কি করে না? অমান্য করে না। আল্লাহ বললেন করো, আর ফেরেশতারা বলল যে না আল্লাহ সময় নেই, এরকম করে নাকি? কথা বলেন। অথবা এরকম না যে আল্লাহ বলেছে আজকে কেবল শনিবার, সামনে রবিবার বা পরের সপ্তাহ শুক্রবারে করবেন। আল্লাহ বলেন না না, জাহান্নামের ফেরেশতাদের এমন চরিত্র নয়, তাদেরকে যা অর্ডার করা হয় তোরা তাই করে ফেলে। আল্লাহ বলেন ওরা আল্লাহর কোনো অর্ডার নির্দেশনা অমান্য করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আল্লাহ নির্দেশ দেন সাথে সাথে সেটা তামিল হয়ে যায়। তাহলে জাহান্নামের
ফেরেশতাদেরকে কোন প্রকার চিৎকার করে কান্নাকাটি করে ঘুষ দিয়ে লোভ দেখিয়ে জাহান্নাম থেকে বেঁচে যাবেন এর সুযোগও কথা বলে সুযোগও ও ভাইরা আমার এই জাহান্নাম থেকে বাঁচার প্রচেষ্টাকে আমাদের চালানো দরকার আছে না নাই ভাই আপনি কোটিপতি হন আপনার ঘরে খুব আরামের ব্যবস্থা আছে ইয়ে নিয়ে আমি ইমাম সাহেবের মোটেও মাথা ব্যথা নেই আমার চিন্তা হলো আপনি দুনিয়ায় কি অবস্থা আছেন সে চিন্তা না আমার চিন্তা হলো আখিরাতে আপনার অবস্থা কি হবে সেই বিষয় নিয়ে বুঝাতে পারতেছি না ভাই আপনার হয়তো কোরআনের আওয়াজ ভালো লাগে না আপনি কোরআনের আওয়াজ সইতে পারেন না এটা আপনার ব্যাপার কিন্তু আপনার আখিরাতের ময়দানে মনে আসবে না আরে আমাদের ইমাম সাহেব কথা তো ঠিকই বলেছিল আমি তো অহংকার আর তাকব্বুরি করে ইমাম সাহেবের কথার গুরুত্ব দেইনি বুঝতে কষ্ট হচ্ছে না ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা জাহান্নামের অবস্থা কি হবে সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন হে পথভ্রষ্ট মিথ্যাচারী যারা আছে তারা শোনো লাআকিলুনা মিন শাজারাতিম মিন যাক্কুম জাহান্নামে যখন তোমরা যাবে তোমাদেরকে না খাওয়ায় রাখা হবে না তবে যাক্কুম বৃক্ষের ফল খাওয়ানো হবে তোমাদেরকে কি খাওয়ানো হবে ভাই আল্লাহ বলেন যে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম যাক্কুম বৃক্ষের ফল যাক্কুম গাছ তোমাদেরকে খাওয়ানো হবে যাক্কুম কি এমন একটা ফল যেটা একদিকে আঠালো অন্যদিকে কাঁটাযুক্ত কোন জিনিস কাঁটা যদি থাকে তাহলে খাইতে গেলে ঝামেলা আছে না কথা বলেন তো আর যদি মারাত্মক আঠালো হয় তাহলে তো আরো ঝামেলা তার মানে হলো ওটা পেটে যাওয়ার আগে হয় আপনার গলায় ফুটবে অথবা গলায় বেঁধে যাবে কোন জিনিস মনে করেন গোশ খাইতে তো খুব মজা সুস্বাদু কিন্তু ওটা যদি গলায় বেঁধে যায় তখন কি আর ওটা নিয়ামত থাকে না গজব হয়ে যায় দম নিতে পারতেছেন না আপনি অবস্থা মারাত্মক খারাপ হয়ে যাচ্ছে তার মানে হলো গলায় যদি কোনো খাবার বেঁধে যায় ওটা সুস্বাদু না বিস্বাদ ওটা ব্যাপার না ব্যাপারটা হলো আপনার দম নেওয়ার সময় পাচ্ছেন না তো আল্লাহ তাআলা বলেন বান্দা জাহান্নামে আমি তোমাদের না খায় রাখবো না খাবারের ব্যবস্থা থাকবে তবে খাবারটা ক্ষুধা নিবারণের জন্য নয় খাবারটা দেওয়া হবে খাবারের মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য খাবার আমরা সাধারণত কি জন্য খাই ক্ষুধা নিবারণ করার জন্য কেন খাই শরীরের পুষ্টি শক্তি দরকার তাই খাবার খাই কয়টা উদ্দেশ্য বলেন তো একটা হলো ক্ষুধা নিবারণ আর একটা হলো শরীরে শক্তি লাগবে না আমাদের চলাচল করতে ক্যালোরি লাগবে না এই ক্যালোরিটা আসে শক্তিটা আসে হলো খাবার থেকে তাহলে উদ্দেশ্য কয়টা দুইটা একটা হলো ক্ষুধা নিবারণ জিহ্বার স্বাদ আস্বাদন করে নেওয়া আর দুই নম্বর হলো আমাদের শরীরে পুষ্টি যোগানো অথচ আল্লাহ তাআলা বলেন জাহান্নামের খাবার হবে এমন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু কাঁটাযুক্ত ঘাস যাকে দড়ি বলা হয় কোরআনের ভাষায় ঘাস কি মানুষে খায় না পশুতে খায় কথা বলেন একটু রাত্রি রোজা রেখেছেন মনে হয় যে কথা না বলা রোজা না খাওয়ার রোজা না কথা না বলা রোজা পশুতে খায় আর আল্লাহ জাহান্নামীদের ঘাস খাওয়াবেন কেমন ঘাস কাঁটাযুক্ত কেমন ঘাস কাঁটাযুক্ত আল্লাহ অন্য আয়াতে বলতেছেন শুধু কাঁটাযুক্ত না কত আমান যা হুসা যেটা খেতে গেলে গলায় বেঁধে যাবে আটকে যাবে এমন খাবার দেওয়া হবে জাহান্নামীদের আমরা তো সেই মানুষ একটু খাবারের নুন লবণ ঝাল একটু উল্টো পাল্টা হয়ে গেলে আরে বকাবকি এই খাবার আমি খাই নাকি আমি সাহেবের বাচ্চা সাহেব এই খাবার চলে তা তুমি যে কর্ম করতেছো তোমার জন্য জাহান্নামে কোন খাবার রেডি হচ্ছে একটু চিন্তা করে নাও কথা বলেন নাই ভাই একটু যদি নিরামিষ হয় খাবারটা ভালো না হয় গ্যাঞ্জাম লেগে যায় না সকালে 10টা ডিম দুপুরবেলায় খাসির গোস্ত রাতের বেলায় দেশি মুরগি এরপরে আবার ছোট্ট ছোট কবুতর ভোনা এগুলো না হলে চলে না দুনিয়াতে কয়দিন 40 50 60 70 বছর এর বেশি তো না নাই 100 বছর তার বেশি তো না এরপরে যে হাজার হাজার কোটি কোটি বছর এই খাবার খেতে হবে টেনশন আছে তোমার নেই তো কেননা তুমি কোরআনের কাছে আসো নাই কথা বলেন একটু ভাই কার কাছে আসো নাই কোরআনের কাছে আসো নাই তুমি যেই হও না কেন যত বড়ই মাস্তান হও না কেন
আমার কথাগুলো শোনো, আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের বন্ধু। তাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার পথ দেখাতে চাই। শত্রু হলে জাহান্নামে ঠেলে দেওয়ার চেষ্টা করতাম। কথা বলেন ভাই, কথা বলেন। শত্রু হলে কি করতাম? যে জাহান্নামে যাচ্ছে একটা পা দিয়ে একটা শট মেরে জাহান্নামে ফেলে দিই না। আমরা শত্রু নই, দুশ্মন নই, আমরা আপনাদের পরম বন্ধু। যেভাবে পয়গম্বরেরা তার জাতির জন্য বন্ধু ছিলেন, রক্তাক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু দায়িত্ব ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীকে পবিত্র শরীর থেকে রক্ত ঝরিয়ে তায়েফের ময়দানের মানুষগুলো পশুর আচরণ যখন করলো, ফেরেশতারা বললেন, নবীজি গো বলেন, একটু অনুমতি দেন, এই তায়েফের পাহাড়গুলো দ্বারা এর অধিবাসীদেরকে উলট পালট করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিই। নবীজি আমার ইচ্ছা করলে অনুমতি দিলে হয়ে যেত কাজ। নবীজি বললেন, ও ফেরেশতারা শোনো, ওরা আমাকে চিনতে পারে নাই। বিআন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা ইহদি কওমি বিআন্নাহুম লা ইয়ালামুন। ফেরেশতারা মারার অনুমতি চেয়েছেন, আর পয়গম্বর বলেছেন, ওগো আল্লাহ আমার কওমকে হিদায়াত দিন, কেননা ওরা আমাকে চিনতে পারে নাই। চিনতে পারে নাই মানে তিনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা তারা জানতো না। বিষয়টা তা নয়, তিনি যে তাদের শুভাকাঙ্ক্ষী এটা তায়েফবাসী বুঝতে পারে না। কথা বলেন। বুঝতে পারলে কি রক্তাক্ত করতেন? মনে করে শত্রু, দুশ্মন। এই জন্য যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এলাকায় পাগল এসেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা তাকে যা পারো তাই আচরণ করো। তার মানে নবীজিকে ওরা শত্রু মনে করেছে, আর নবীজিকে তায়েফবাসীকে শত্রু মনে করেছেন। কি মনে করেছেন? বন্ধু। বলেছেন আল্লাহ মাইহিদি কওমি, আল্লাহ এরা আমার কওম। নবীজির বাড়ি কোথায়? মক্কা। আর তায়েফবাসীকে বলতে আমার কওম। সুবহানাল্লাহ, কি তাও বলবেন না? তাহলে সেই ধারাবাহিকতায় বলতে যাই, আমাদের প্রতি হয়তো আপনার রাগ হয়, আমাদের চাকরি হয়তো আপনি রাখতে চান না, কথাগুলো হয়তো সহ্য হয় না, চরম দুশ্মন ভাবতেছেন আমাদের। কি কসম করে বলতে চাই, প্রকৃত আলেমেরা জাতির কখনো শত্রু হতে পারে না। জাতিকে বাঁচাতে চাই, জাহান্নাম থেকে বাঁচাতে চাই বলেই জাতি ওই হাজার আঘাত, গালিগালাজ, মার, জেল, জুলুম, হত্যা, ফাঁসির দড়ি সব সহ্য করে নেয়। তারপরেও চায় জাতি যেন পথহারা না হয়ে যায়। জাতি তারপরেও চায় তারা জাতি যেন কি না হয়, জাহান্নামী না হয়ে যায়। এই কথাই তো বোঝানো হচ্ছে। আমরা যে আলোচনা করতেছি কি জাহান্নাম থেকে বাঁচার জন্য না? কথা বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি ভিআইপি, তুমি দুনিয়ার সাধারণ খাবার খেতে পারো না, তুমি তো সেই ভিআইপি। প্লেটের 3 ভাগের 1 ভাগ খাওয়ার 2 ভাগ নষ্ট করো খাবার, ওটাই হলো তোমার ভিআইপি পনা। সব খাবার খেয়ে ফেললে সোসাইটিতে আপনার সম্মান থাকবে না। এই জন্য ধনী মানুষেরা যা খাবার খায় তার দ্বিগুণ নষ্ট হয় হোটেলে। কথা বলেন। বিভিন্ন আচার অনুষ্ঠানে যা খাবার পরিবেশন করা হয়, তারা সাহেব হওয়ার কারণে আল্লাহর অসংখ্য নিয়ামত তারা পা দিয়ে ঠেলে দেয়, গ্রাহ্য করে না। কথা ভুল হচ্ছে না ভাইরা আমার? এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ বলেন, শোনো বান্দা, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, সেখানে তোমাদের জন্য পুজ রক্ত, দুর্গন্ধযুক্ত উত্তপ্ত পুজ রক্ত ছাড়া আলাদা আর কোনো খাবার দেওয়া হবে না। এগুলো বুঝে নেন। আর যদি মনে করেন যে পুজ রক্ত খাওয়া আমার জন্য কোনো ব্যাপার না, আমি তো মদ ঢকঢক করে খাই, আল্লাহর হারাম জিনিস, তা পুজ রক্ত খাতে আর কি আর সমস্যা? আল্লাহ বলেন, শোনো, কোনো খাবার পাবা না। কি পাবা? গিসলিন, আলকাত্রার মতো কারো দুর্গন্ধযুক্ত খাবার, পুজ রক্ত খেতে দেওয়া হবে তোমাকে। তুমি যদি মনে করো না এগুলো আমি খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি, তাহলে তোমার জন্য কোনো ওয়াজ নেই। তুমি সিনেমা ছেড়ে দিয়ে ভলিউম বাড়াই দিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে শোনো, কোনো কথা নেই। আজ যদি মনে হয় না আরে এগুলো আমি সইতে পারবো না, খেতে পারবো না, এর দুর্গন্ধ সহ্য করা যাবে না, তাহলে একটু জাহান্নাম থেকে বাঁচার এই ওয়াজ শোনা লাগবে। বুঝাতে পারতেছি আপনাদের? আল্লাহ বলেন, বান্দা
লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে তোমাদেরকে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবার খেয়ে তোমার পেটের যন্ত্রণাও যাবে না, আবার তোমার শরীরেও কোনো শক্তি তোমার যোগাবে না। জাহান্নামের খাবারে কি নাই? শক্তিও নাই, কি নাই? ক্ষুধা নিবারণ করার শক্তিও নাই। কথা বলুন ঠিক কিনা? পুষ্টি দেওয়ারও ক্ষমতা নেই, আবার কি নাই? গায়ে শক্তি হবে, ক্ষুধা নিবারণ হবে, এমন খাবার জাহান্নামে দেওয়া হবে না। খাবার আল্লাহ দিবেন ক্ষুধার যন্ত্রণা লাঘব করার জন্য না, দিবেন ক্ষুধার যন্ত্রণা শুধু না, আযাব আরো বাড়ানোর জন্য। কেননা জাহান্নাম এমন একটা জায়গা, সেখানে শুধু আযাব বাড়ে আর বাড়ে। একদিন গেলে আজকে যা আযাব হলো কালকে আরো বেড়ে যাবে। কথা বলেন না কেন? আযাব শুধু বাড়ে। জাহান্নাম এমন জায়গা যেখানে দিন যাওয়ার সাথে সাথে আযাব কমে না। দীর্ঘদিন আমাদের পৃথিবীতে জেলখানায় কেউ জেল খাটলে একসময় আস্তে আস্তে তার আযাব হালকা হতে থাকে। বলে ওর এখনো 3 বছর আছে, সাধারণ ক্ষমা দিয়ে বের করে দাও। হয় না এরকম? কথা বলেন। 14 বছর জেল হয়ে গেছে, 8 বছর খেটেছে, বিশেষ ক্ষমা পেয়ে আরো 6 বছর আগে বের হয়ে গেছে। হতে পারে এরকম। মানে বুঝাচ্ছি, এটা দুনিয়াতে শাস্তি খাটলে আস্তে আস্তে ওটা হালকা হওয়ার সুযোগ আসে। আর জাহান্নামে কি হয়? যত দিন যায় তত কি হয়? আল্লাহ বলেন, শোনো বান্দা, জাহান্নামের ভিতরে আযাব কমে না, আযাব উত্তর শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। হালকা করার জন্য আবেদন করা হবে। আল্লাহ বলবেন, না না, জাহান্নামের আগুন এবং আযাবকে কখনো সামান্য সময়ের হালকা করা হবে না। ও ভাইরা আমার, তাহলে এই জাহান্নাম থেকে আমাদের বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দেন, আছে না নাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচার মতো কাজ করা লাগবে কি লাগবে না? কথা বলুন। জাহান্নাম থেকে বাঁচতে হওয়ার যে কাজ করলে বাঁচা যাবে, আমাদের বাকি জিন্দেগিতে ওই কাজের কথা শোনার আগে একটু ওয়াদা করতে চাই, আমরা জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে রাজি আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জাহান্নাম থেকে বাঁচার কাজের কথা এখনো বলিনি, তবে আমাদের প্রশ্ন হলো, শোনার আগে আমরা ওয়াদা করলাম যে জাহান্নাম থেকে বাঁচার যে কাজ ওটা করতে চাই। চাই কি চাই না? চাই। তাহলে আল্লাহ শুধু কোরআনুল কারিমে জাহান্নাম থেকে বাঁচো বাঁচো এই কথা শুধু বলেননি, কিভাবে বাঁচা যাবে সে কথাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কি দয়া মালিকের! শুধু বলেননি রে বাঁচো বাঁচো, এ কথা শুধু বলেননি, কি করলে বাঁচা যাবে তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানালেন বান্দা, আবার ডাকলেন সূরা সফের ভিতরে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনেরা, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব নাকি? যেই ব্যবসা করলে 10 তলা গাড়ি হবে, কথা বলবো না, 10 তলা বাড়ি হবে, 10টা ইন্ডাস্ট্রির মালিক হবে, তা আমি বলবো না। তবে ব্যবসাটা যদি করতে পারো বান্দা, তুজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবা। তাহলে এই ব্যবসা করতে আমরা রাজি আছি না? কথা বলতে হবে। আল্লাহ বলে একটা ব্যবসা করবা, যদি করতে পারো তাহলে জাহান্নামের আগুন যেটা থেকে বাঁচা দরকার ওটা থেকে বাঁচা যাবে সহজে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একইভাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমাদের জন্য সফলতাকে এটা বলে দিলেন, বান্দা এইটা যদি হয় তোমাদের জীবনে, তাহলে তোমরা তোমাদের জীবনে সফল হয়ে যাবা। সেটা কি? এটা কোরআনে আছে, তোমরা সফল হয়ে যাবা। কে বলতেছেন না কথা? আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা
আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষ শোনো, আমার কাছে যখন ফিরে আসবা, আমাদের ফিরে লাগবে কি লাগবে না? আপনি বড় বড় তুমি আপনি বিল্ডিং এ থাকেন, ফ্ল্যাটে আরামে থাকেন, নামাজ কালাম তো দূরের কথা, ইসলামের কোনো ধার ধারেন না, এরপরও আপনাকে ফিরে যাওয়া লাগবে। একজন রিক্সাওয়ালা তাকেও ফিরে যেতে হবে, একজন অমুসলিম তাকেও ফিরে যেতে হবে। এমনকি 130 কোটি নাস্তিক বর্তমান পৃথিবীতে আছে, ওদেরও ফিরে যাওয়া। কথা বলেন, কথা বলেন, সবার ফিরে যেতে হবে। আপনি আল্লাহর দাসত্ব করেন অথবা না করেন, আপনি যাই করেন না কেন, ফিরে যেতেই হবে, এটা হলো 1 নম্বর কথা। তবে ভিন্ন ভিন্ন জায়গায় ফেরা যাবে না। আপনারা যত দলে বেদলে বিভক্ত হয়ে যান না কেন, ফিরে যাওয়ার জায়গা হলো একটা, সেটা হলো আমার মালিকের দরবার। আপনি যাই হন না কেন, আপনি আওয়ামী লীগ করেন, ফিরতে হবে আল্লাহর কাছে। বিএনপি করেন, আল্লাহর কাছে। জামাত করেন, আল্লাহর কাছে। আপনি চরমনায় করেন, আল্লাহর কাছে। তাবলীগ করেন, আল্লাহর কাছে। আপনি হিন্দু, আল্লাহর কাছে। খ্রিস্টান, আল্লাহর কাছে। যেই হন না কেন, আপনাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এরকম না যে আওয়ামী আলাদের জন্য মঙ্গল গ্রহ, এরপরে যারা বিএনপি ওদের হলো বুধ, এরকম করে ভিন্ন ভিন্ন জায়গায় ফিরে যাওয়ার সুযোগ, কথা বলেন, আছে? আল্লাহ তাআলা যেন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা, এই কোরআনের সূরা বাকারার 281 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ও বান্দা, ওই দিনটার ভয় করো। কোন দিন? ওই দিনটার ভয় করো যেই দিন প্রত্যেককে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। ফিরে লাগবে না? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। দুনিয়ায় যা করতেছ রে বান্দা, রাতের আধারে করো, কেউ জানে না, ভালো হোক মন্দ হোক, দিনের আলোতে করো, কেউ হয়তো দেখলো না। ও বান্দা, না না, তোমার জিন্দেগির প্রতিটি কর্মের যথাযথ প্রতিদান আখিরাতে দিয়ে দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। যারা পরিমাণ ভালো কাজ ওটাও হিসাবে আওতায় আসবে, যারা পরিমাণ খারাপ কাজ ওটাও আমলনামা হিসাবে আসবে। ওরে সর্বনাশ! ময়লালাকে 30টা 50 টাকা দেওয়ার ভয়তে ময়লার টুপলা হাতে নিয়ে যখন ব্যবসা প্রতিষ্ঠানে যায় অথবা চাকরির স্থলে যায়, তখন হাতে করে নিয়ে টপ করে এই গলির ভিতরে মসজিদের মানুষ নামাজ পড়তে যায়, সবসময় চলাচল করে, একবার ওই জায়গায় দেয় যে পাড়া আছোটায় ও নষ্ট হয়ে যাবে না, একটু দুর্গন্ধটা সহ্য করে, আমি তো কেটে পড়তেছি। এটা যে গুনাহ, কবিরা গুনাহ, মানুষকে ইচ্ছা করে কষ্ট দেওয়া। এটার কোনো বোধই আমার দাদা ছেলেদের চলে গেল। এবার মানুষ যতবার যা আশা করে দুর্গন্ধার নাক টিপে টিপে যাওয়া লাগতেছে। এরকম ভদ্র মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আছে তো। বোঝেই না যেটা আমি কত বড় গুনাহ বা অন্যায়ের কাজ করলাম, বোঝে না। আবার একটা মানুষ কষ্ট পাচ্ছে, উনি দুর্গন্ধ সহ্য করে ওটা সরিয়ে দিয়ে, হয়তো আপনি মনে করতে এই লোকটা কি একটা আনসোশাল লোক নাকি, পথে ময়লা পড়ে আছে সে পরিষ্কার করতেছে, এরকম একটা লোক, অথচ আপনি বুঝতেছেন না সে কত বড় সওয়াবের কাজ করলো। বুঝাতে পেরেছি আপনাদেরকে? এই জন্য আল্লাহ বলেন, বান্দা, তোমার জিন্দেগীর প্রতিটা কর্মের আমি আল্লাহ তাআলা যথাযোগ্য প্রতিদান পরিণাম তোমাকে দিয়ে দেওয়া হবে। শোনো বান্দা, ওই ময়দানে যখন পৌঁছাবে, তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম করা হবে না। কেউ বেশি পাবা মানে কেউ পাচ্ছ না বেশি দিয়ে দিলাম, কেউ কম পাবে বেশি দিয়ে দিলাম, কেউ বেশি পাবে কম দিলাম, এমন কোনো জুলুম করা হবে না। যার যা প্রাপ্য আখিরাতের ময়দানে তাই বুঝিয়ে দেওয়া হবে। বুঝ কি আসতেছে কিছু ভাই আমাদের? এরপরও যদি এই ভয় আমাদের অন্তরে না আসে, এরপরেও যদি মসজিদের 2 কাতারের জায়গায় ফজরের 4 কাতার না হয়, তাহলে এই টাকা পয়সা খরচ করে ওয়াজ দিয়ে লাভটা হচ্ছে কি আমাদের? আমাদের ভিতরে তো আল্লাহর কোনো ভয় পয়দা হচ্ছে না।
চরিত্রের কোনো বদলই হচ্ছে না। মিথ্যা বলতাম, আরো বেশি করে বলতেছি, মানুষকে ঠকাতাম, সেই ঠকিয়েই যাচ্ছি, ওজনে কম দিতাম সেটা দিয়েই যাচ্ছি, মালে ভেজাল দিতাম দিয়েই যাচ্ছি, মাল আমি এরকমভাবে স্টক করে আমি কৃত্রিমভাবে দাম বাড়াতাম সেটা বাড়িয়েই যাচ্ছি। আছে না নাই? কথা বলেন একটু ভাই, আছে না নাই? মানে পরকালের কোনো চিন্তাই নেই, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এ ব্যাপারে কোনো তাদের ভিতরে কোনো প্রকার সতর্কতামূলক কোনো কর্ম পদক্ষেপই দেখা যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলুন ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যাই করো না কেন ফিরে আসতে হবে কার কাছে? জোরে বলেন। তুমি ফিরাউন হও তাও ফিরতে হবে আল্লাহর কাছে, তুমি মুসা হও তাও ফিরতে হবে আল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহর উপরে ৭০,০০০ জাদুকর যারা জাদু এনেছিল ফিরাউনের পক্ষ হয়ে, মুসা কালিমুল্লাহর সেই লাঠির মুজিজা দেখি যখন তারা দেখলো এক লাঠি সাপ হয়ে ৭০,০০০ জাদুকরের ১,৪০,০০০ জাদু মুহূর্তের ভিতরে নিমিষে শেষ করে দিল। জাদুকরেরা বুঝতে পারলো না, না এটা জাদু হতে পারে না, কেন একটা জাদু ১,৪০,০০০ জাদুর মোকাবেলা করতে পারে না, এটা জাদু হতেই পারে না। এটা তো তাই যেই রবের দাওয়াত দিচ্ছে মুসা আর হারুন, এ তো সেই রবের পাওয়ার, এটা সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেজদায় গেল এবং তারা ঘোষণা করলো, আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, আমরা বিশ্ব প্রতিপালক রবের উপর ঈমান আনলাম, সেই রব যেই রবের দাওয়াত মুসা আর হারুন দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? ভাইরা আমার, আমি বলতে চাচ্ছিলাম, এই যে রবের ঘোষণা দিল যখন, ফিরাউনের মাথায় রক্ত উঠে গেল, আগুন ধরে গেল। কেননা এই ৭০,০০০ জাদুকরের খাবার দাবারের ব্যবস্থা করতেছে ফেরাউন, বেতন দেয় ফেরাউন, থাকতে দেয় ফেরাউন, কিন্তু গুণগান গাছে ফেরাউনের বিরুদ্ধে যে মুসার আল্লাহর গুণগান করতেছে। এই জন্য ফেরাউন ওই ৭০,০০০ জাদুকর কাটেকে বলল, শোনো তোমরা যে ঈমান আনলে, অথচ আমি ফেরাউন উপস্থিত আছে, আমার কাছে একটু অনুমতি নিলে না? যে কি বলেন, আল্লাহর প্রতি ঈমান আনবে, অনুমতি নেওয়া লাগবে ফিরাউনের কাছ থেকে। কথা হবে কোরআনের, কথা হবে ইসলামের, রাসূলের আদর্শের, অথচ টুটে ফাটা ইসলামের বউ বোঝে না, তার কাছ থেকে অনুমতি আসলে মাহফিল করা যেত না। কথা বলেন, একটু কথা বলেন। তো ঈমান আনবে হলো আল্লাহর প্রতি। ফিরাউন মাইন্ড করেছে, একটু মাইন্ড করা বোঝেন না, একটু কষ্ট পেয়েছে, বলতেছে তোমরা আমার বেতন না, আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, তো ঈমান আনবা, আমি কিছু বলবো না, তা আমার কাছে একটু অনুমতি নিবা না? বন্ধুগণ আমার, ফিরাউন এই ধমক দিয়ে বলল, শোনো আমার অনুমতি না নিয়ে আমার বিরুদ্ধে গিয়ে মুসা আর হারুনের রবের প্রতি ঈমান আনার পরিণাম কিন্তু ভালো হবে না। শোনো জাদুকরেরা, নও মুসলিমেরা শোনো, আমি ফিরাউন তোমাদেরকে এখন যে শাস্তি দিতে যাচ্ছি তা হলো ডান হাত কাটবো, বাম পা কাটবো, অথবা ডান পা কাটবো, বাম হাত কাটবো, বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে দেওয়া হবে। হে নও মুসলিমেরা শোনো, শুধু হাত পা কাটা হবে না, তোমাদেরকে শুলে চড়িয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। ওই মোমেনেরা সব ফিরাউনের হুমকি শুনতেছে, কেননা ওই সময় হলো ক্ষমতার চেয়ারে হলো ফেরাউন, ক্ষমতার চেয়ারে কে? ফেরাউন। সুতরাং সে যা বলবে ওটাই আইন, সে যা বলবে ওটাই আইন। বলতে শোনো, আমার এক পিঠ দেখেছো মুদ্রার, আর এক পিঠ এখনো দেখেনি। তোমরা জানো না আমি কত ভয়ঙ্কর, তোমাদের ডান বাম উল্টা করে হাত পা কেটে দেবো, এরপরে আমি তোমাদেরকে ফাঁসিতে ঝোলাবো। আমরা হলে বলতাম, হুজুর স্যার বিশাল ভুল হয়ে গেছে, একটু আবেগে পড়ে একটু দল পাল্টাইছিলাম, ও স্যার গো ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার দলে আমি সারা জীবন থাকবো। এটা আমরা হলে বলতাম, কিন্তু ওরা তো বুঝে শুনে ঈমান এনেছে, আর আমরা তো পৈতৃক ঈমানদার, বুঝেন না আপনারা? ওরা কষ্ট করে বুঝে শুনে ঈমান এনেছে, আর আমরা জন্মসূত্রে পৈতৃক ঈমানদার। ওই পৈতৃক ভাবে পাওয়া তো এই যদি ঈমানের খুব একটা দাম। কথা বলেন। উদাহরণ অনেক আগে আপনাদের বুঝিয়েছে, আরো একবার আজকেও বোঝায়। এরম একজন যুবক কলেজের এরম সুন্দর ২৫০০ টাকা দামের এক শাল অথবা চাদর গাইতে যাচ্ছে,
যাইতে যাইতে জুতোই পড়েছে ময়লা। তো এক মুরব্বী দেখতেছে 2500 টাকা দামের শাল দিয়ে জুতো মুছতেছে, জুতোর দাম সর্বোচ্চ 500 টাকার বেশি হবে না। দামি কোনটা, শাল নাকি জুতো? তো শাল দিয়ে জুতো মুছতেছে, এটা আজব কাণ্ড না? তো জুতো ময়লা আমি কাছে 100 বার মোছ, তুই কোনো ন্যাকড়া কোনো ভাঙ্গা কোনো মানে অপ্রয়োজনীয় বা অব্যবহৃত জিনিস দিয়ে মোছামুছি, গায়ের চাদর খুলে তাই বলে। তো ওই মুরব্বী বলতেছে যে বাবা তোমার কাজকর্ম তো বুঝলাম না। কি হয়েছে? বললো তুমি এত দামি একটা চাদর এটা দিয়ে জুতো মুছতেছে, ব্যাপার কি? তা বলে চাচা এর হাকিকত আছে, আপনি বুঝবেন না। চাচা কয় আমি চুল দাড়ি পাইকে কবরে যাওয়ার মতো হয়ে গেলাম, এখনো বুঝবো না? তোমার কাছে একটু বুঝাও দিই, বোঝার চেষ্টা করি। চাচা এই শাল ওর পৈতৃক ভাবে পাইছে, মানে আমার বাপের চাদর ছিল, বাপ মারা গেছে, এখন আমি গায়ে দিচ্ছি। বুঝতেছেন না আমার কথা? কিন্তু জুতো মুছতেছি, এ জুতো আমি কলেজে পড়ি, তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে টিউশনই করি, ওই 100-200 করে জমায় জমায় 5 মাস পরে 500 টাকা দিয়ে জুতো কিনেছি। এটা আমার অর্জিত টাকা, কষ্ট করা টাকা দেখি না, এই জন্য জুতোর উপর একটু মায়া দয়া বেশি। এটা ফ্রি পাইছি তো, ফ্রি মাংনা পাইছি, মাংনা, বুঝেন না কথা? এটা মাংনা, এই জন্য এইটা দিয়ে জুতো মুছতেছি। জুতো আমার নিজের উপার্জনের কষ্ট অর্জিত টাকা দেখে না, এই জন্য ওর প্রতি দরদ হয়েছে। তা আমাদের ঈমান আনতে গিয়ে যদি ত্যাগ স্বীকার করতে হতো, ঘর ছাড়তে হতো, বাপ মাকে ছাড়তে হতো, আপনাকে আমাকে ত্যায্য করে দিত, তাহলে আমরা বুঝতাম ঈমানের মূল্য এবং মর্যাদা কত। পৈতৃক ভাবে জন্মসূত্রে আমরা সস্তায় পেয়ে গেছি ইমাম, এই জন্য সকাল দুপুর রাত নেই 24 ঘন্টা ইমাম বেচা কিনা হয়। ওর কাছে এত ইমাম, ও কিয়ামত পর্যন্ত বেচে, তার শেষ হয় না ইমাম। কথা মানে বুঝতে পারলেন না? ওই এক মেম্বারের কাছে চা খাই ইমাম বিক্রি করলো, আবার আরেকজনের কাছ থেকে যে পান খাই ইমান বিক্রি করলো। এত ইমান ও ডালার মধ্যে যে সারা জীবন বিক্রি করে তা ফুরায় না, এত ইমান। ইমান কি এরকম ভাই? কথা বলেন বন্ধুরা আমার। এই জন্য ওই জাদুকর মুসলিম 70,000 মুসলিমকে যখন হুমকি দেওয়া হলো, হাত পা কেটে নেওয়ার, হত্যা করার হুমকি দেওয়া হলো, আমরা তো একটু চাকরি চলে যাওয়ার আওয়াজ দিলে হুজুর হুজুর করা শুরু করে দিই। ভাই ভুল হয়ে গেছে, ইমামতিটা আমার খুব দরকার। না, গাদ্দারি করে কোনো ইমামদারি চলবে না, ইমামতি চলবে না, ঠিক না বলেন? গাদ্দারি করে ইমামতি চলবে না, কেননা এই গাদ্দারি করে ইমামতি করার চেয়ে জাহান্নামের আগুন থেকে ইমামের বাঁচাটা বেশি জরুরি। বুঝতেছেন আমার কথাগুলো? বন্ধু আমার, ওই মুসলিমরা হলো আমাদের জন্য অনুপ্রেরণা। ওদেরকে যখন ফিরাউন এই হুমকি দিল যে তোমাদের হাত পা একটারও থাকবে না, চোখ কান থাকবে না, হত্যা করে ফেলবো, ওরা বলল ক্বালু লা দাইর। ও ফিরাউন শোনো, তোমার বক্তব্য হুমকিতে আমরা ভয় পাচ্ছি না। নারে তাকবীর! তোমার এই গরম বক্তৃতায় আমরা ভয় পাচ্ছি না। এখন আপনি যদি কাউকে ভয় দেন, হুমকি দেখান, হুমকি দেন, আর যদি ও ভয় না পায়, তাহলে আপনার আরো মিজাজ গরম হবে। বুঝতে পারেননি? কাউকে আপনি ভয় দিচ্ছেন, সে যদি ভয় পায় আপনার, তাহলে আপনার ভালো লাগে মনে মনে, না রে আমার ভয় পাচ্ছে। আর ভয় দেখালে যে উল্টো বলে, এ বেটা তুই কিসের লাটের বাট, কান চড়ায় থাবাই একদম তোর কান ফাটাই ফেলাবো, এরকম উল্টো কথা যদি বলেন, তাহলে রাগ কি আরো বাড়বে না কমবে? তা ফিরাউন যে বক্তব্য দিল তাই অনুযায়ী এখন কানের উপর একটা থাবা হয়েছে না? ওই মুসলিমরা বললেন লা দাইর, ও ফিরাউন আমরা কোনো পরোয়া করি না, তুমি যে মৃত্যুর ভয় দেখাচ্ছ ওটা আমরা পরোয়া করি না। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছে ফিরে যাবই যাব। তুমি হত্যা করলেও ফিরে যাব, আরো 2000 বছর বাঁচলে তাও ফিরে যেতে হবে। ফিরা লাগবে কি লাগবে না? এই বক্তব্য প্রত্যেক মুমিনের ভিতরে থাকা দরকার। তুমি কাকে মৃত্যুর ভয় দেখাও, তুমি হত্যা করলে সে তো শহীদ হয়ে দ্রুত জান্নাতে চলে যেতে পারবে। যদি তুমি হত্যা না করো, কিয়ামত পর্যন্ত কেউ বেঁচে থাকবে না, ফিরে তো যেতেই হবে। মৃত্যুটা যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য যায়, তাহলে আপনি তো ক্ষতিগ্রস্ত হলেন না, আপনি সবচেয়ে বড় লাভবান হয়ে গেলেন। কথা বলেন ঠিক না?
ভাইরা আমার, তাহলে সূরা আলে ইমরানের আয়াতে চলে যান। আল্লাহ বলেন, বান্দা শোনো, ফামা যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। ওই হিসাবের ময়দানে চুলচেরা বিশ্লেষণ করার পরে যাদেরকে বলা হবে, বান্দা ও আমার বান্দি শোনো, তোমাদেরকে আর কখনো জাহান্নামে যাওয়া লাগবে না। জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেওয়া হবে। কি দেওয়া হবে? বলো, এই নাম, এখানে লেখা আছে তোমার নাম, বাপের নাম, মার নাম, 14 গোষ্ঠীর নাম লিখে, তোমার বাড়ি, ঠিকানা, ইউনিয়ন সব লেখা আছে। এটা যে তোমার যদি কোনো জাহান্নামের ফেরেশতা আটকায়, এটা দেখাই দেবা। কি দেখাবা? এটা দেখাবা, এখানে লেখা আছে তোমার নাম অমুক, তোমাকে আল্লাহ তাআলা কুদরতে সিল দিয়ে দিয়েছেন, স্বাক্ষর দিয়ে দিয়েছেন, তোমাকে আর জাহান্নামে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ও বান্দা, এটা হলো তোমার প্রাথমিক সফলতা। অর্ধেক হয়েছে সফলতা, আর অর্ধেক বাকি। বান্দারে, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, ওয়াউদখিলাল জান্নাহ, আর যদি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটি জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হয়, বলবে বান্দা, এই নাও, তুমি সারা জীবন এত এত কষ্ট আর তুমি দুঃখ বেদনা সহ্য করেছো, আমাকে দেখো নাই, আমার শান্তির জান্নাত দেখো নাই, আমার বক্তব্যের উপরে বিশ্বাস করে তুমি এত ত্যাগ স্বীকার করেছো, বান্দা আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, এই নাও একটা সার্টিফিকেট। এটা জান্নাতের দরজাতে দেখালে তারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। নারে তাকবীর! যাওয়ার সাথেই টিকিট দেখাবেন, তখন বলবো, সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা খুশি হও, সুখী হও, তোমাদের জন্য শুভকামনা, ফাদখুলুহা খালিদিন, এই যে তারা খুলে দেওয়া হলো, ঢুকে যাও, চিরদিনের জন্য ঢুকে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি এমনি এমনি ঢুকা যাবে না? টিকিট একটা লাগবে। কথা বলেন। আল্লাহ বলেন, বান্দা টিকিট লাগবে, এটা বুঝলে জান্নাতে যেতে হলে। আবার জাহান্নামী ফেরেশতাদের প্রহরীদের আক্রমণ থেকে বাঁচতে হলে আর একটা টিকিট লাগবে, জাহান্নাম থেকে মুক্তির টিকিট। এই দুইটা যখন তুমি পেয়ে যাবা, আমি আল্লাহ বলে দিলাম, ফাকাদ ফাজ, তুমি বান্দা আমি আল্লাহর কাছে সফল হয়ে গেলে। তাহলে আমাদের সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া। আপনি 10টা, আপনি 50টা বাড়ির মালিক, তাতে আমার কি? আপনি বিশাল ইন্ডাস্ট্রিয়াল, তাতে আমার কি? আপনার লন্ডনে 360টা বাড়ি আছে, তাতে আমার কি? কথা মানে বোঝেন নাই? আমার কি? আমার প্রশ্ন হলো, আপনি কি জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার কাজ করতে পেরেছেন কিনা? আল্লাহ বলেন, বান্দা ব্যবসা করতে চাও নাকি? কি থেকে? তুজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে চাও নাকি? বান্দা শোনো, তাহলে একটা ব্যবসা আছে আমি আল্লাহর কাছে। ওই ব্যবসাটা আমরা শুনতে চাই কি চাই না? যে এই ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, পরের আয়াতগুলোতে আবার জান্নাতেও যাওয়া যাবে। একই ব্যবসা, একটা ব্যবসার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা গেল, জান্নাতেও যাওয়া গেল। তাহলে ওই ব্যবসা মুমিনের করা উচিত কি উচিত না? কথা বলুন। প্রত্যেক বুদ্ধিমান মানুষের ওই ব্যবসা করা উচিত। যদি তা না হয়, আপনি আকৃতিগত, আপনি আকৃতিগত মানুষ, জন্মগত মানুষ, আল্লাহর দরবারে কোনো মানুষ হতে পারেনি। কারণ হাত পা, চোখ কান, সুন্দর চেহারা, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে আল্লাহ তাকে মানুষ বলেন না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা
ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথা কার একটু জোরে বলেন। বিরক্ত হয়ে গেছেন নাকি? আমরা তো ঢাকার বক্তা আগে আগে পাঠিয়ে দিয়েছি এজন্য যে মন খুলে যতক্ষণ পারা যায় ততক্ষণ ওয়াজ হবে। আমি আগেই বললাম না, একদম খুব সংক্ষিপ্ত সময় মাত্র 3 ঘন্টায় ছাড়া হবে। ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন জাহান্নামের জন্য কিছু মানুষ আর কিছু জিন তৈরি করা হয়েছে। ওগুলো মানুষ, আকৃতিতে মানুষ কিন্তু আসলে মানুষ নয়, আসলে মানুষ নয়। আল্লাহ তাআলা বলেন ওরা এমন মানুষ লাহু কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের মধ্যে একটা অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে সত্যকে ওরা উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আপনি কোরআনের ওয়াজ শুনে মজা পাচ্ছেন, ভালো লাগে, আর তার কলিজায় যন্ত্রণা শুরু হয়েছে। কি আবল তাবল শুরু করেছে, রাত নেই বেরাত নেই, 12টা বেজে যাচ্ছে, কোরআনের ওয়াজ মারাচ্ছে। এরকম কথা বলা লোক সমাজে আছে না নাই? কলিজা জ্বলে যাচ্ছে। ওর কলিজা জ্বলবে কেন? অন্তর আছে কিন্তু কোরআনের বক্তব্য ধারণ করার, অনুধাবন করার ক্ষমতা নেই। আল্লাহ আরো বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, ওদের দুটো চোখ আছে, এখনো চশমা লাগে না, এত ভালো ভালো দুটো চোখ আছে তাদের, কিন্তু থাকলে কি হবে? ওরা সত্যকে দেখতে পায় না। ওরা হলো দলকানা, ওরা হলো অন্ধ, ওরা হলো জাহালাতের পিছনে পড়ে আছে। এখনো পর্যন্ত সত্য আর মিথ্যা, আলো আর অন্ধকার এখনো বুঝতে পারে না। এরকম মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজে আছে না নাই? আপনি অন্ধ, আপনার অন্তর অন্ধ, আপনার চোখ অন্ধ। এ কথা কার? আল্লাহর কথা। এটা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের দুটো বড় বড় খরগোশের মতো দুটো কানও আছে। থাকলে কি হবে? ওদের কাছে ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ, দ্বীনের আওয়াজ ভালো লাগে না, শুনতে পায় না। আল্লাহ বলেন এই 3টে বদ বৈশিষ্ট্য যে মানুষগুলোর ভিতরে থাকবে ওরা আর মানুষ থাকে না। আমি আল্লাহর সনদ হলো উলাইকা কাল আনআম, ওরা হলো পশু, ওরা হলো জানোয়ার, ওরা হলো শূকর এবং কুকুর। আল্লাহ যদি কাউরে শূকর আর কুকুর বলে তাহলে আমাদের বলতে কোনো লজ্জা আছে নাকি? কথা বলেন। এখানে জানোয়ার বলেছেন, তবে আল্লাহ বলেছেন ফামাসালুহু কামাসালিল কালব। কিছু মানুষকে, আলেমদেরকে আল্লাহ তাআলা কুকুরের সাথে তুলনা দিয়েছেন। তাহলে পশু মানে কুকুর হতে পারে কি পারে না? পশু মানে শূকর হতে পারে, পশু মানে বানর হতে পারে, পশু মানে গাধা হতে পারে, ছাগল গরু বিভিন্ন কিছু হতে পারে। আল্লাহ বলেন যাদের অন্তর আছে, অনুধাবন শক্তি নেই, চোখ আছে দেখার শক্তি নেই, কান আছে শোনার শক্তি নেই, ওরা হলো পশু। আল্লাহ বলেন না রে, পশুরা অপমানিত হয়ে যাচ্ছে, বালহুম আদাল, ওদের আরো নিচে নামা। পশুদের এক কাতারে রাখিস না, পশুদের উপরের কাতারে রাখ, আর এই মানুষাকৃত পশুগুলোকে আরো নিচের কাতারে রাখ। এ কথা কার কথা বলেন? আল্লাহ বলেন এরাই হলো গাফেল, উদাসীন, পরকাল সম্পর্কে কোনো চিন্তা ভাবনা এরা করে না। ভাইরা আমার, তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ বলেন বান্দা ব্যবসা একটা করবা নাকি? যদি করো আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি জাহান্নামের আগুনে তোমাদের যাওয়া লাগবে না। তাহলে ব্যবসাটা খুব জরুরি। তবে যে ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, ব্যবসাটা সহজ না, ব্যবসাটা ভয়ঙ্কর কঠিন। কথা বলুন, ভয়ঙ্কর কঠিন। আল্লাহ জন্য বলেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, বান্দারে ব্যবসা যদি করতে চাও ব্যবসা পরে হবে,
আগে ব্যবসা করতে গেলে তোমার মাজা শক্ত করে নেওয়া লাগবে। যদি আপনি ব্যবসা না বোঝেন, ব্যবসার কায়দা না জানেন, আপনি যদি ব্যবসার ক্ষেত্রে পাকা না হন, 2 দিন পরে আপনার ব্যবসা পত্র সব ভোট হয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে বসে থাকবেন। কথা বলেন না কেন আপনারা? এই জন্য আল্লাহ বলেন, বান্দা ব্যবসা করবার পরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আগে আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের উপরে শতভাগের চেয়ে বেশি বিশ্বাস স্থাপন করো যে আল্লাহ যেটা বলেছেন এটা কখনো মিথ্যা হতে পারে না। ভয়ঙ্কর বিপদ, মুক্তির আর কোন রাস্তা খোলা নেই। ও বান্দা, তখনও তুমি ভয় পাবা না, তখনও তুমি কি করবা না? ভয় পাবা না। দেখবা যে মুক্তির আর কোনো রাস্তা নেই, মরতেই হবে, আর বাঁচার কোনো সুযোগ নেই, ডুবতেই হবে, গুলি খেতেই হবে, জেলে যেতেই হবে, ফাঁসির দড়ি পড়তেই হবে। আল্লাহ বলেন, ও বান্দা, এরপরেও মুমিন ভয় পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন পাবে না? যখন আল্লাহর নাজিল করা বক্তব্যের উপরে আপনার শতভাগ একদম আস্থা এসে যাবে। ঠিক কিনা? জোরে বলেন।